ইতিহাসের কলঙ্কিত এক অধ্যায়ে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটির বর্তমান পরিস্থিতি। কারণ এই বাড়িটিকে ঘিরে রয়েছে আমাদের ইতিহাস ঐতিহ্যের বিশাল এক সমৃদ্ধি। বর্তমানে এটি একদম ধ্বংস করে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিগত ১৬ বছর আপনারা জানেন স্বৈরাচারী শেখ হাসিনা তার নিজের মতো করে তার এজেন্ডা বাস্তবায়ন করে মানুষের উপর যে পরিমাণ নিপীড়ন, নির্যাতন, জুলুমের স্টিম রুলার চালিয়েছে তারই বহিঃপ্রকাশ ঘটিয়েছে গত ৫ আগস্ট। সে গোপনে পালিয়ে যাওয়ার পর থেকেই বিক্ষুব্ধ জনতা কীভাবে জ্বালিয়ে দিয়েছে। এই যে দেখছেন বিভিন্ন শ্রদ্ধাঞ্জলি, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতা নেত্রীর পক্ষ থেকে এগুলো দেয়া হয়েছিল। ১৫ আগস্ট তার বাবার এখানে মৃত্যুবার্ষিকী পালন করার কথা ছিল। সরকারি টাকা লুটেপুটে খেয়ে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে প্রতি বৎসর এখানে তার বাবার মৃত্যুবার্ষিকী পালন করত, কিন্তু এবার বিক্ষুব্ধ জনতা তা আর হতে দেয়নি। কীভাবে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে আপনারা সবাই তা অবশ্যই দেখেছেন কোনো না কোনো মাধ্যমে। তারপরও আবার চেষ্টা করলাম আপনাদেরকে একটু দেখানোর। এই যে আমার ক্যামেরার সামনে তার বাবার ঐতিহ্যবাহী সেই বাড়িটি, বর্তমানে এটি অভিশপ্তর কারখানায় পরিণত হয়েছে। বাড়িটি গেটটি লাগানো, ভেতরে সবার প্রবেশ করার অধিকার নেই বা তারা প্রবেশ করতে দিচ্ছে না। বাড়িটির ভেতর পরিষ্কার হচ্ছে এবং বাইরের অনেক ময়লা আবর্জনা সকাল থেকে তারা পরিষ্কার করে ফেলেছে, এজন্য সব কিছু দেখানো যাচ্ছে না। আর এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন বাংলোঘর এবং তার সামনে বিশাল বড় একটি পুকুর, লেক, অনেক কিছুই আছে বাড়িটিকে ঘিরে। কি বলবো, এখন বর্তমানে শুধু ধ্বংসস্তূপ আর এখন আগুনের কুণ্ডলী দেখা যায় মাঝে মধ্যে। ভেতরের ভিডিওগুলো আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন চাইলে। আমাদের ইতিহাস থেকে আসলে শিক্ষা নিতে হবে, কীভাবে ইতিহাস আমাদেরকে শিক্ষা দিয়ে যায়।